চতুর্দিকে পানি, সাগরের গর্জন শুই না রাত্রিবেলা ঘুমাইতে হয়, তো ভয় লাগে একদিন যদি সাগরের বাঁধ ভাঙ্গে এই গোষ্ঠী পুরা সব মাছের ফেড়ে যাইবে। এজন্য আমরা আল্লাহর কাছে পাক্কা নিয়ত করছি, আল্লাহ ছোট হোক বড় হোক যত পুরুষ ঘরে থাকবে সবাই যেন ফজরের টাইমে রবের কুদরতি কদমে সেজদা দিয়ে তাদের সকাল শুরু করে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে মহল্লার এক যুবক একদিন মসজিদে আসে নাই ফজরের টাইমে, নাম হইছে মানিক ভাই। এই গল্প আমার সভাপতি শুনাইতে আছে। মানিক ভাই চিন্তা করলো শীত বেশি, কুয়াশাও বেশি, আজকে ঘরেই থাকি, এই সূর্য ওঠার পরে গরম পানি দিয়ে উজু টুজু কইরা 10টার সময় ফজর করবো, যা আছে কথা। হ্যাঁ, মনে করছে মসজিদে কেউ যায় নাই, শীত বেশি তো কুয়াশাও বেশি, আমি ঘরেই থাকি। কিন্তু এই মানিক ভাই একাই যায় নাই, বাকি সবাই গেছে। মনে করছে আমি যাই নাই, কেউই যায় নাই, কিন্তু সে একা যায় নাই, বাকি সবাই গেছে। তা নামাজ শেষ হওয়ার পরে যুবকরা চিন্তা করলো, হাই রে আমাকে মানিক ভাই গেল কই? ডাইনে বামে চায়া দেখে মানিক ভাই নাই। এটা তো প্রতিদিন ফজরে পাইতাম, আজকে কি হইল? একটা মানুষ প্রতিদিন মসজিদে আসলে হঠাৎ যদি না আসে, বলেন ভাই একটু খারাপ লাগে না? লাগে। বা টেনশনও তো হয় যে লোকটার কি হইল। মানুষ তো ঘুমের ভিতরে মারাও যায়। তো খবর নিতে যুবকরা গেছে মানিক ভাইয়ের বাড়িতে, 5 জন 7 জন গেছে, সব মানিক ভাইয়ের সহপাঠী বন্ধু বান্ধব। যায়া বাড়ির সামনে ডাক দিছে, মানিক ভাই ঘরে আছেন না ঢাকায় গেছেন? মানিক ভাই তো কম্বলের ভিতরে। মানিক ভাই চিন্তায় পেরে গেছে, আল্লাহ কোন বিপদে পড়লাম। আমি তো মনে করছি কেউ যায় না, এখন দেখি আমি একাই যাই নাই। মানিক ভাইয়ের বউ কইতে আছে, যাও তোমার বন্ধু বান্ধব আইছে তোমার নেওয়ার লেগে, ফজরের নামাজ কে লেগে গেল না মসজিদে। মানিক ভাই কইতে আছে, না এই চেহারা এখন সামনে গেলে আমার ইজ্জতের গোড়ায় পানি থাকবে না। উজু করি নাই, চেহারা মেহারা নষ্ট, নাক মুখ দেয় গন্ধ, চেহারা কেতর ভেটকায় রয়েছে, এর মধ্যে সামনে যাই কেমনি? এটা ইজ্জতের ব্যাপার, মইরা গেল তো যেমন এখন সামনে। কি করা যায়? মানিক ভাইয়ের বাচ্চা আছে ছোট, ছোট্ট একটা মেয়ে ফারজানা। এই বাচ্চাটারে মানিক ভাই বলল, আম্মু তুমি গিয়া বলো আব্বু ঘরে নাই। বাচ্চা গিয়া বলতে আছে, চাচুরা আমার আব্বু বলছে আব্বু ঘরে নাই। আব্বু ঘরে আছে না নাই? আছে। কি ভাই নাই? আছে। তাহলে এই মিথ্যাটা শিক্ষা দিছে কে বলেন? আব্বা শিক্ষা দিছে। বাচ্চারা যা শুনে তাই বলে। আপনি আমি 9-6 করতে পারি, কিন্তু ছোট বাচ্চারা 9-6 করে না, তারা পুরাটাই বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, কলবে সালিম পবিত্র আত্মা কাজে আসবে। মানুষ দেখলেই সালাম দেয়, কারো উন্নতি দেখলে কলিজায় শান্তি পায়, আর এক ভাইয়ের জন্য দোয়া করে, পর উপকারী হয়। আল্লাহ এদেরকে ঠেকায় না, এরা দুনিয়ায়ও ভালো থাকে, মরার পরেও জান্নাত পায়। মারহাবা বলে। দেরি আছে। মারহাবা। এজন্য রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। শারীরিক রোগ চিকিৎসার জন্য যেমন ঔষধ আছে, মানুষের আত্মার রোগ চিকিৎসা করার জন্য সবচেয়ে বড় ঔষধের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ঔষধের নাম হলো কোরআন। কোরআন শুধু মানুষের অন্তরের চিকিৎসা করে না,
কোরআন মানুষের ব্যক্তি জীবনের চিকিৎসা করে, পারিবারিক জীবনেরও চিকিৎসা হয়, মানুষের সামাজিক জীবনেরও বড় ঔষধ হলো আল্লাহর কোরআন। এজন্য রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আলিফ বা তা সা শিক্ষা করা ফরজ। যে শিখলো না সে পরিপূর্ণ মুমিন হতে পারল না। নামাজ পড়ার জন্য প্রথমে আপনাকে নামাজের ভিতরে শুদ্ধ তেলাওয়াত করতে হবে। নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। বলেন, নামাজ নষ্ট হওয়ার কারণ কয়টা? 19টা। সবাই বলেন ভাই। 19টা। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। 1 নম্বরে নামাজে কি পড়া? অশুদ্ধ করা। এই যে একটু আগে বয়ান করলেন খাদিমুল ইসলাম নাটোরি সাহেব, নামাজের গুরুত্ব বুঝাবার জন্য আপনাদেরকে দিল ভাঙ্গা অনেক চমৎকার নসিহত করেছেন। নামাজ হলো কবরের বাতি। বলেন, নামাজ কিসের বাতি? কবরের বাতি। যখন একজন মানুষ মারা যায়, তাকে যখন কবরে রাখা হয়, কবরের ভিতরে কিছু প্রশ্ন আছে না নাই? আছে। প্রথম সওয়াল করা হবে, তোমার রবকে? মান রব্বুকা, বলো তোমার রবকে। আল্লাহ। উত্তর আসবে, রব্বি আল্লাহ, রব আমার একজন, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ। রব শব্দের বাস্তব প্র্যাকটিসের জায়গা হলো নামাজ। মারহাবা বলেন। মারহাবা। প্র্যাকটিস ছাড়া কোনো কিছুর সফলতা আসে ভাই? আসে না। যেই লোক কোনোদিন ক্রিকেট খেলায় নাই, এরা যদি আপনি ব্যাট হাতে ধরায় দিয়ে খাড়া করায় রাখেন, আর যে ভালো বল করতে পারে, বাংলাদেশের ভালো একজন জাতীয় টিমের খেলোয়াড়ের নাম কোন তো, যে ভালো বল করতে পারে? যুবক ভাইরা কোন না? সব আল্লাহর অনেক, কিছুই জানে না। আর হুজুর খেলা আবার কি, এটাই তো বুঝি না। ওই পোলা মানে কয় মুস্তাফিজ। আচ্ছা ধরেন মুস্তাফিজের কথাই কই। মুস্তাফিজকে যদি বলা হয়, ভাই আপনি বল করেন, আর আমারে যদি কয়, হুজুর আপনি ব্যাট করেন, ঠিক মতো ফিরাইবেন, চোখ বন্ধ করে বাড়ি মারবেন, আমি কি পারবো? না। কথা কর না। না। আরে ভাই, হ্যাঁ হাত ঘুরেন না দেখলি তো আমি ওই ব্যাট ম্যাট হালাইয়া দৌড় মারবো। এই শীতের মধ্যে ওই যদি আল্লাহ না করুক পায়ও পরে, মোর তো হুশি থাকবে না। ঠিক না ব্যাঠি? ঠিক। কেন আমি পারবো না? আমার চর্চা নাই, আমার প্র্যাকটিস নাই। হয় আমনে করলে 2-4টা মারতে পারি, কিন্তু হ্যাঁ তো অভিজ্ঞতা বেশি, আর সামনে খারাইতেই পারবো না আমি। আবার যদি বলা হয় ভালো একজন ব্যাটিং দাঁড়ান, তামিম ইকবালকে যদি বলা হয়, ভাই আপনি ব্যাট করেন, পারবেন? পারবো মানে কোন কি উড়াদুরা মারবো। কারণ তার শক্তি আছে, যোগ্যতা আছে, চর্চা আছে, প্র্যাকটিস আছে। ভাই ঠিক না ব্যাঠি? ঠিক। এবার আসেন, আপনাদের মসজিদটা অনেক সুন্দর মাশাআল্লাহ, ইমাম সাহেব আল্লাহওয়ালা মানুষ, আপনারা ইমামকে সম্মান দিতে জানেন, এটা আমি বুঝতে পেরেছি। মারহাবা বলেন। মারহাবা। আগামী মাস রমজানের মাস, এটা শাবান, এরপরের নাম কি? রমজান। রমজান মাসে যদি বলা হয়, ভাই এই মসজিদে আপনি একদিন তারাবি পড়াবেন, যেই লোক কোনোদিন কোরআন শরীফ দেখেও পড়তে পারে না, হ্যাঁ যদি কই তারাবি পড়াইবেন, হে কি পারবে? না। তবে ভাই মুই পারবো না। ভাই যেমনে পারেন হেমনে পড়ান, আল্লাহর রাস্তায় পড়াইয়েন, মোর ঢাকায় যাওয়া লাগবে, মুই পারবো না। বিশ্বাস করেন, আপনি যদি চাপ দেন, ভাই ইমাম সাহেব বাড়ি গেছে, আল্লাহর রাস্তায় আপনি পড়াইবেন, যে লম্বা জুব্বা গায়ে দিয়েছেন মাশাআল্লাহ, তারাবি আপনার পড়ান লাগবে। হে মসজিদে আইবেন, তবে আমার পেটে ব্যথা আছে। ঠিক না বেঠি? ঠিক। কেন ঠিক? তার প্র্যাকটিস নাই, তার চর্চা নাই। মুস্তাফিজকে যদি আমি বলি, ভাই আপনি, আমি যেখানে জুমা পড়াই মতিঝিল, সেখানে আপনি জুমা পড়ায়া দেন, সে বলবে হুজুর আমি বাহিরে যাবো খেলাইতে। তার মানে হইল আমি এটি পারুম না।
আমার যোগ্যতা নাই, চর্চা নাই, যার কারণে আমি জুমার খুতবা দিতে পারবো না। আবার যদি আমি বলি হাফেজ সালেহ আহমদ তাকরিমকে, ও সন্তান, রমজান মাসে তুমি কি মুন্সিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে তারাবি পড়াইতে পারবা? সে জবাব দিবে, হুজুর বললেন কি, ঢাকা সিটি বাদ দিয়ে মুন্সিগঞ্জ কেন যাব? আপনি যদি আমাকে বলতেন বাইতুল মুকাররমে দাঁড়াইতে হবে, কোনো ব্যাপারই না, সারাদিন তেলাওয়াত করা লাগবে না, তারপরেও আমি দেখায় দিতাম কেমন মানের হাফেজ। সুবহানাল্লাহ জোরে বলে। তার চর্চা আছে, প্র্যাকটিস আছে, এজন্য সে পারে। আর একজনের চর্চা নাই, প্র্যাকটিস নাই, এজন্য পারে না। কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবের নাম কি, ও বান্দা শুদ্ধ করে সুন্দর করে জিহ্বা লড়ায়া বলবা তোমার রবের নাম কি। উত্তর দিতে হবে রব্বি আল্লাহ, রব আমার একজন, তিনি হলেন কে? আল্লাহ। রব শব্দের বাস্তব প্র্যাকটিস হয় নামাজের মাধ্যমে। যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। রাব্বিল আলামিন, বলেন রব্বিল আলামিন। ভাই বলেন রব আছে না নাই? আছে। এখানেও রব। এরপরে যখন আপনি রুকুতে যাবেন তখন পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন এখানেও রব আছে না নাই? আছে। এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। বলেন রব আছে না নাই? আছে। হাই হাই, কই কি মোল্লায় সব তো দেখি রব আর রব। এই জায়গায় প্র্যাকটিস না থাকলে ওই জায়গায় গেলে আউযুবিল্লাহ সারা ফেরেশতা পিটাইবে, তবে বাটাম ফাটা। ঠিক না ব্যাঠি? ঠিক। এটা উত্তরবঙ্গের ভাষা। তার মানে মসজিদে জুতা চুরি করলে কোনো দিকে যাবি না, পিটাবি আউযুবিল্লাহ সারা। ঠিক না ব্যাঠি? ঠিক। খবরে গেলেও তো ওই পিটা ফেরেশতা দেবে। ফেরেশতা চোখে দেখে না, কি এক জ্বালা কন্ত। মানে আপনি যে কইবেন ভাই মাইকটা আসতে দাও, এ তো সহি দেখে না, এটা হাদিসের কথা। কানা ফেরেশতা। আপনি যে কইবেন ভাই আমার এত নরম শরীরে শ্যাম্পু মাখতাম, আহারে লোশন মাইকা শরীরটারে তেলতেলা বানাইছি, গরু খাইতাম বিয়ে বাড়িতে গেলে চোখ বন্ধ করে, এত সুন্দর শরীরটায় মশা পড়লেও তো ঘুম ধরতো না, একটা আস্তে মারো। এ তো কানেই হনে না, চোখে দেখে না, কানে হনে না। আপনি যতই হাতে পায়ে ধরেন ফেরেশতা কি বুঝবে? কথা কন না কা? তো বুঝবে না, তা আপনি চিল্লাইলেও লাভ নাই। এরপরে যখন একটা মানুষ সিজদায় যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন রব আছে না নাই? আছে। হাই হাই, হেনাও দেখি রব। নামাজের রহস্য জানলে জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিতেন না। যতই অপরাধ করেন পায়ে হাত দিয়া বলি, কখনোই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যে নামাজ ছেড়ে দিল সে যেন নিজের পায়ে নিজে কুড়াল দিল। যত অপরাধ করেন, যত কঠিন সিচুয়েশনে থাকেন, নামাজ ছাড়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নামাজ ছাড়া যাবে না। চাইলেন না। আরে এখন তো অনেক মানুষ নামাজ পড়ে, কিছু আছে মানুষকে দেখানোর জন্য। আপনি আমি কইলে দোষ হইতে পারে, আল্লাহ কইলে তো কোনো দোষ নাই। আছে? আল্লাহ কইছে ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা ইরাউনান নাস। যে কিছু মানুষ আছে এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখলে আস্তে আস্তে পড়ে। আর যখন ঘরে আল্লাহ আল্লাহ পড়ে তখন সেজদা মানে এমন কায়দায় দেয় মনে হয় কম্পিউটার চলে।
কি ভাই ঠিক না? ঠিক। মানুষকে দেখানোর জন্য নামাজ। নামাজের ভিতরে কোয়ালিটি আছে। কিছু মানুষ আছে শুক্র আলী মুসল্লি, খালি শুক্রবার যাইবে, বাকি দিন যাইবে না। আপনাকে মুন্সিগঞ্জে আল্লাহর রহমতে একটাও নাই? আছে। ও আচ্ছা আচ্ছা, এটা সব আছে। খালি শুক্রবার যায়। শুক্রবারের ভিতরেও দুই কোয়ালিটি। বলেন কয় কোয়ালিটি? দুই কোয়ালিটি। দুই কোয়ালিটি। এক কোয়ালিটি আছে, এরা সারা সপ্তাহে নামাজ না পড়লেও শুক্রবার দিনটারে সম্মান করে। আল্লাহ, শুক্রবার দিন কিয়ামত হইবে, জুমার দিন। এমনি তো এক শুক্রবারে ধাক্কা ঠেলায় ওয়ার্ডে গোয়াইয়া লাইছে, না জানি আবার ঘুমের মধ্যে আর একটা মরণ আইয়ে পড়ে। যেমনি হোক শুক্রবার দিন চিন্তা করে যে এই দিনটা খুব ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সুন্দরভাবে দিনটা যেন আল্লাহর গোলামিতে কেটে যায়। আর একদল মুসল্লি আছে, এরা শুক্রবারে যায় খুব কষ্ট নিয়ে, না গেলেই নয়। শুক্রবার না গেলে তো বউ থাকতে চাইবে না, কাল লাগে আমি সংসার করি। কি যুবক ভাইরা, ঠিক না বেঠে? ঠিক। এই শুক্রবারও পশ্চিম ছিল না, তা আমি আইসি কাল লাগে। ছেলে মেয়ে চিন্তা করবে আমার আব্বাই শুক্রবারও পশ্চিম ছিল না, কে দা? এলাকার মানুষ বলবে এত শুক্রবারের মধ্যেই নাই। এটা ইজ্জতের ব্যাপার, মহল্লায় বসবাস করতে হয়, ঘর, ফ্যামিলি, সংসার। যেমনি শুক্রবার দিন যায় যায় সবাই শেষে যাওয়ার পরে চিন্তা করে কি করবো, বমু না সালাম ফিরাইয়া দূর মারবো। যদি দেখে সালাম ফিরানোর পরে মসজিদের ভিতরে তবারক আছে, তো ঠান্ডা মাথায় সুন্নত পড়ে। আর ঠিক পরে হইয়া। আর যদি দেখে সালাম ফিরানোর পরে তবারক নাই, তো এই কপাল পোড়া করে কি, সালাম সালাম কোন মতে ফিরাইয়া দোয়া মোয়া বাদ দিয়া আর একজনের জোতা লইয়া দৌড় মারে। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? ঠিক। এটি সব ঠিক, একটাও বেঠিক না। আবার কিছু ভাইরা আছে মরার ডরে হঠাৎ নামাজ ধরে, এটি পরীক্ষিত। ঢাকা থেকে বিমানে যাইতে আছি কক্সবাজার। এখন আমার পাশে বসে একজন অনেক বড় বক্তা, নাম বললে সবাই চিনবে, মুরব্বী মানুষ, আল্লাহ করিম মসজিদের খতিব। তো ওদিন ছিল কুয়াশা, বিমান অল্প একটু ওঠার পরে এখন বিমানের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা বলতে আছে যে দোয়া কালাম যারা যারা পারেন সবাই পড়েন। ও আল্লাহ কয় কি, কয় সিট বেল্ট ভালো করে বাঁধেন। খাইছে তো কাম তো বড়াই হেলাইছে। একটু পরে কইতে আছে যে আপনারা যে যেই ধর্মের সে ওই ধর্মকে ভালো করে জপতে থাকেন। হিন্দু যারা হেরা তো কইতে আছে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, আই হাই রে। যারা মুসলমান মোরা আছি, মোরা তোকে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। তার মানে বুঝাইতে চাইতেছে যে কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, বিপদ সংকেত। এখন ডাইনে বামে যারা ছিল, অনেক যুবক, অনেক তরুণ তরুণী, এরা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বেরাদার। বিমানে উঠছে, কক্সবাজার যাইবে, কি যে একটা শান্তি, আইরে সুবহানাল্লাহ। ছবি তুলতে তুলতে মনে হইতেছে মোবাইলে জায়গাই নাই, ভিডিও করে ছবি তোলে, মানে খুব অস্থির। যখনই বিমান বালা বলল যে শক্ত করে বাঁধেন, পরিস্থিতি খারাপ, একটু পরে আমার পাশে ৩-৪ জন যুবক বলতেছে হুজুর পশ্চিম কোন দিকে? মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু আল্লাহরে বেশি ডাকে। কি ভাই, ঠিক না ব্যাঠিক? আমি বললাম পশ্চিম কেন খুঁজেন? জোহরের নামাজ তো পড়ি নাই। আল্লাহ না করুক এর মধ্যে যদি মরণ আহে, বিপদ আছে না নাই? আছে। লঞ্চে বরিশাল যাইতে আছি, কেবিনে উঠছি, নিচে ছায়া দেখি নিচ তলায়, ৩ তলায়, দোতলায় অনেক মুরব্বীরা বসে বসে তাস আর লুডো নিয়ে ব্যস্ত আছে। কি ভাই, ঠিক না ব্যাঠিক? ঠিক। নামাজও পড়ে না। এখন ২-১ রে বললাম চাচা উপরে আহেন, একসাথে মিলা ঝিলা নামাজ পড়ি। যান নামাজ হেদ দাঁড়ে। তার মানে হুজুর আপনারটা আপনি পড়েন, আমারটা আমি মনে মনে পড়ে নেব। যখন চাঁদপুর মোহনায় লঞ্চ তুফানে বাড়ি মারে, তখন লঞ্চ একবার ডাইনে যায় আবার বামে যায়, তখন উঠছে ৩ তলায়, উঠতে হুজুর পশ্চিমটা কোন দিকে? কারণ লঞ্চে উঠলে হুজুরেরাই তো পশ্চিম আগে খোঁজে না, ভাই নামাজ পড়া লাগবে না, তা আগে তো তালাশ করে পশ্চিম। মুকুম চুস্তি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা।
ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গাউর কুন্দর মানি আজদিল সাদিকুন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পর যখন আপনি বসে বসে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আর সে যদি এই দোয়াটা 100 বার পড়ে, রব্বুল আলামিন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হুজুর একটু কান্নার আলোচনা করলে ভালো হয়। মারহাবা মারহাবা। ভাইরা আমার আলোচনা কি খারাপ লাগতেছে? না। প্রিয় ভাইরা আমার, নামাজ শেষ হওয়ার পর যখন আপনি বসে বসে দোয়া করবেন, দোয়ার ভিতরে যখন আপনি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আমার রব, আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন, আমার সমস্ত গুনাহ মাফ করে দেন, জাহান্নামের আগুন আমার উপর থেকে সরায় দেন। এখানেও রব আছে। আপনি আপনার ঈমানের জন্য দোয়া করেন, হেদায়েতের নূরের জন্য দোয়া করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা। বলেন রব আছে না নাই? আছে। এখানেও রব। ওই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি বুদ্ধিমান। الذين يذكرون الله قياما وقعودا। যে ব্যক্তি দাঁড়ানো অবস্থায় রবের স্মরণ করে, মারহাবা বলেন। মারহাবা। সে দাঁড়াইয়াও আল্লাহরে ডাকে। দাঁড়ায় আছে, পাহাড়ের দিকে তাকায়া বলল, চমৎকার পাহাড় আমি বানাই নাই, বানাইছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। সে আল্লাহর স্মরণ করে। সমুদ্রের কিনারায় দাঁড়ায় বলে, সমুদ্রের পানি ডাইনে যায় বামে যায়, এটা পৃথিবীর কোন সরকার পারে না, পারেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। দাঁড়ানো অবস্থায় রবের স্মরণ করে। ওয়াকুউদান ওয়া আলা জুনুবিহিম। বসা অবস্থায় আল্লাহর স্মরণ করে। শুধু বসা অবস্থায় স্মরণ করে না, শোয়া অবস্থায়ও স্মরণ করে। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। সে বলে, আসমান এবং জমিন আল্লাহ পাক অনার্থক বানায় নাই। অনার্থক বানাইছে? না। এবার সে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। রব্বানা বলেন, এখানে রব আছে না নাই? আছে। রব দিয়া বুঝাইলেন, রব আয় আমার লালন পালন কর্তা, আমার স্রষ্টা, আমার আল্লাহ। আপনি অনার্থক কিছু বানান নাই, আপনি আমাকে অনার্থক বানান নাই, আপনার গোলামির জন্য বানিয়েছেন। আমার গুনাহ মাফ করে দেন, আমার অতীতের সব পাপ ক্ষমা করে দেন। শুধু তাই না, জাহান্নামের আগুনকে আমার উপর থেকে সরায় দেন, জাহান্নামের তাপ থেকে আমাকে বাঁচান।
রব দ্বারা বারবার আপনি রবের কাছে ক্ষমা চান, তাহলে কবরেও প্রশ্ন করা হবে মান রব্বুকা, রব দিয়া স্টার্ট করা হবে, বান্দা বলো তোমার রব কে? উত্তর দিতে হবে আমার রব একজন। আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? আল্লাহ। রব চিনে রব বলে রব কলিজায় রেখে কবরে যাও, রবের আওয়াজ জিহ্বার ভিতরে লাগাও। রব বলতে বলতে কলিজায় লাগবে, মরার সময় মুখ থেকে রব বের হয়ে যাবে। ঠিক না ঠিক? ঠিক। যে যেটা জিহ্বায় লারে ওটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। এমনও মানুষ দেখছি ঘুমের ভিতরে ধানের হিসাব করে, ঘুমের ভিতরে আলুর হিসাব করে, পেঁয়াজের হিসাব করে। আবার এমন মাদ্রাসার ছাত্র দেখছি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। অনেক ইয়ন যুবক পোলাপান আছে ঘুমের ভিতরে পাবজি খেলায় বলে, খাতা খোতা জিররা তুলা বাইর করে রয়েছে। সারাদিন যেটা করে ঘুমের ভিতরে ওটা প্রকাশ পায়। আবার এমন মানুষ দেখছি খুলনা দা কোপায়, যে ঘুমের ভিতরে চিল্লান মারছে মেসোয়াক দাও। স্ত্রী অবাক হয়ে গেল, ঘুমাইতেছে অথচ সে মেসোয়াক চায়। মেসোয়াক কেন চায় বুঝলাম না, অথচ ঘুমায়। স্ত্রী ধাক্কা দিছে, কি হয়েছে? বলে মেসোয়াক দাও। স্ত্রী বলল মেসোয়াক দিয়ে কি করব? বলে দাঁত ঘষে আমি আমার রবের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। একটু পরে যখন দাঁত ঘষল, পরিষ্কার করলো, করার পর জামাইকে বলতেছে তুমি দাঁড়ায় আজান দাও। জামাই সৌদি আরব এক মসজিদের ইমাম, বাড়িতে আসছে, শ্বশুর বাড়িতে আসছে। আল্লাহর কি হুকুম, ওই দিন রাতে আল্লাহর সারা, আল্লাহর ডাক চলে আসছে। জামাইরে বলতে আছে আজান দেন জামাই সাহেব। জামাই অবাক হয়ে গেল, রাত্র ৩টা কেন আজান দিব? শ্বশুর বলতে আছে আজান দেন। জামাই দাঁড়ায় আজান শুরু করছে। যখনই পড়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, শ্বশুরের মুখ থেকে বের হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে 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 কিবলার দিকে চেহারা ফিরায়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ব্যক্তি যেমন হয় তার মরণটাও তেমন হয়। ঠিক। প্রিয় ভাইরা আমার, আগায় বসেন, কষ্ট নিবেন না, সামনে আগায় বসেন। এজন্য নামাজের ভিতরে শুদ্ধ করে তেলাওয়াত করতে হলে কোরআন শুদ্ধ করা লাগবে, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার। মুমিনদের 5টা গুণ থাকলে তার জন্য রব জান্নাতের দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বরের গুণ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শোনার পরে তাদের অন্তরে ভয় চলে আসবে। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর কথাকে সে মূল্যায়ন করে। কোন মানুষ যদি আল্লাহর কথাকে মূল্যায়ন করে, রব তার জীবনটাকে মূল্যবান করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন যুবক যদি রবের আওয়াজকে সম্মান দেয়, যেমন আজকে দেখলাম, আবার বললেন না যে হুজুর দালালি করতে আছে, যেটা সত্য সেটাই বলি। আজান হইতেছে সিলেটে, তারেক জিয়া সাহেব বলতে আছে কথা পরে আগে আজান হচ্ছে, আজান শেষ হোক। এটাও এক ধরনের ইমানের আলামতের পরিচয়। ঠিক। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? ঠিক। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। এই ভদ্রতা পারিবারিক ভাবে শিক্ষা দেওয়া হয়। আজান হচ্ছে, অনেক জায়গায় হাইব্রিড নেতারাও দেখি চিল্লাইতেই দেয়, যে প্যান অর্ধেক খুললে গেছে এবারও চিল্লে। আল্লাহর আওয়াজকে মূল্যায়ন করা। আবার ওদিন দেখলাম
করাইলে একজন ইমাম আসছে দোয়া করার জন্য, তারেক জিয়া সাহেব তার নিজের চেহারাটা ছেড়ে দিছে। এটা ভদ্রতা, এটা শিষ্টাচার, এটা আদব, এটাই হলো ইসলামের সৌন্দর্য। ঠিক আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না? ঠিক এটাই হলো সৌন্দর্য, এটাই শিষ্টাচার, এটাই ভদ্রতা। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের এক নম্বরের গুণ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আওয়াজ শোনার সাথে সাথে ভিতরে ভয় চলে আসবে। আজান হয়ে গেছে, কোনো কথা নাই, দোকানের শাটার লাগাও। আজান হওয়ার পরে তোমার ভিতরে কোনো পরিবর্তন নাই, তুমি কেমন মুসলমান? তুমি কি মরবা না? তোমার জন্য কি দোকানে কাপড়ের কাপড় আসবে না? তোমারে কি গোসল করাবে না? তোমারে কি জানাজা পড়াবে না? মসজিদের খাটিলা কি তোমার জন্য বাড়িতে আসবে না? 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা রবকে দেওয়া, এটা রবের হক, তার পাওনা। ঠিক না ঠিক? ঠিক সালাতুল ফজর আজান হচ্ছে, কোনো কথা নাই, সব ফালায়া মসজিদে দূর মারতে হবে। আল্লাহর আওয়াজকে মূল্যায়ন করা। আগের যুগে বাচ্চাদের ভিতরে রবের ভয় ছিল, আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। আর এখন এমন একটা যুগ, 70, 80, 90 বছর বয়স হয়ে যায়, অনেক বাবাদের ভিতরে আল্লাহর ভয় নাই। জারি গান আর পালা গান নিয়ে অনেক মুরব্বীরা ব্যস্ত থাকে। অথচ ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবার হেদায়েতের জন্য দোয়া করে। অথচ এক সময় এমন ছিল, বাচ্চাদের ভিতরও রবের ভয় ছিল। কিতাবে পড়েছি উয়ুনুল হিকায়াতে, বাপ আর সন্তান দুইজনে বাজারের পাশ দিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বাবায় তাকায় দেখে জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, চমৎকার একটা আঙ্গুর ফলের বাগান। বাবাই যখন দেখলো আঙ্গুর ফলের বাগান, বাগানটা এত বড় ছিল, তাফসীরের কিতাবে আসছে প্রায় 42 কিলোমিটার আঙ্গুর ফলের বাগান লম্বা ছিল। মারহাবা বলে। মারহাবা। বাবাই চিন্তা করলো বাগানের ভিতরে সুন্দর করে আঙ্গুর ফল ধরে আছে। বাবাই সন্তান রে বলল, 3 রাস্তার মোড়ে দাঁড়াও, আমি একটু বাগানের ভিতরে ঢুকলাম। আব্বাজান কেন ঢুকবেন? বলে কিছু আঙ্গুর পেরে নিয়ে আসবো। এবার আপনারা বলেন, মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর ফল পাড়া কি জায়েজ হবে? না হবে?